বাড়িতে মাছ মাংস নেই তো কি হয়েছে, ডিম তো আছে। আর এই ডিম দিয়ে মজাদার একটি রান্না শেয়ার করছি, সম্পূর্ণ ইউনিক আর খেতে ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে দেখতে পারো। প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এরপর কড়াইতে আধা কাপ সরিষার তেল দিয়ে ডুমো করে কাটা একটি আলু হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আর এখানে আলুটা তো আমাদের প্রত্যেকের পাতেই থাকে, আলুটা যারা পছন্দ করো তারা আশা করি সব কিছুতেই একটু হলেও আলুটা অ্যাড করো। তো এখানে একটি আলুকে ডুমো করে কেটে নিয়েছি। ঢাকনা দিয়ে ফ্রাই করলে আলুটা 50% সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার উঠে নিচ্ছি। একই তেলে ডিম ফ্রাই করে নিচ্ছি। আর এই ডিমের ভেতরে হলুদ লবণ কিছুই লাগবে না, আগে থেকেই তেলের ভেতরে দেওয়া আছে। আজকের এই ডিমগুলোকে একটু বেশি কড়া করে ভাজবো, একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ডিমটা ফ্রাই করা হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। একটি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি মশলা লাগবে না। একটি পেঁয়াজকে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা হালকা লালচে ব্রাউন কালার ধরে গেছে, এবার দিচ্ছি 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচি করা, একটু ছাঁচানো আদা, ছাঁচানো রসুন। আজকের রান্নাতে ছাঁচানো মশলা ব্যবহার করব। একটি পাকা লাল টমেটো অ্যাড করছি। টমেটোটাকে একটু গোটা করে কেটে নিয়েছি, খুব কুচি করলে কিন্তু হবে না, একটু লম্বা করে গোটা করে রাখতে হবে। এবার টমেটোটা মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকনা দিয়ে নাড়াচাড়া করলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, গলবে না তবে সেদ্ধ হবে। এখনকার সময়ে আমরা অনেকেই তেল মশলা একটু কমের মধ্যে রান্না হলে ভালো হয় সেই চেষ্টাটাই করি। তো তেল মশলা একদম কমই ব্যবহার করছি। এবার দিচ্ছি চা চামচের আধা চামচ পরিমাণে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া। কাঁচা লঙ্কাটা এখানে দিয়েছি, তো শুকনো লঙ্কাটা অপশনাল থাকলো। লাল লঙ্কার গুঁড়াটা ঝালটা যদি বেশি খাও তাহলে দিয়ে দেবে। এবার দিয়ে দেব কাপের 1 কাপ পরিমাণে মটর ডাল। তো আমরা অনেকেই ছোলার ডাল ডিম খেয়ে থাকি, তবে মটর ডাল দিয়ে এইভাবে একবার ডিম রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আর মটর ডালটা ছোলার ডালের থেকে একটু ছোট হয়ে থাকে। এবার ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ডালটিকে আমি প্রায় আধা ঘন্টা আগে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো ডালটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি ভেজে রাখা আলু, স্বাদ মতো লবণ আর গ্লাসের 2 গ্লাস জল। খুব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই রান্নাটা লো ফ্লেমের ওপরে করলেই ভালো হয়। ডালটা আলুটা খুব ভালোভাবে সমানভাবে সেদ্ধ হবে। প্রায় 10 মিনিট পর ফিরে এলাম, দেখো গামাখা হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই রান্নাটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। একবার বানিয়ে দেখতে পারো। আমি কথা দিচ্ছি আগের মতো টেস্ট কিন্তু থাকবে না, একটু অন্যরকম টেস্ট তোমাদের মুখে অবশ্যই পাবে। এখানে ধনিয়া পাতাটা অপশনাল থাকলো, যদি তোমাদের ইচ্ছে হয় তবে ধনিয়া পাতাটা একটু কুচি করে ছড়িয়ে দিতে পারো। তো দেখো ডিম ও ডালের এই রান্নাটি আমার রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা একটু গামাখা হলেই খেতে বেশি ভালো লাগে। খুব পাতলা ঝোল রাখতে যাবে না, একটু গামাখা হলেই ভালো লাগবে। তোমরা পরোটার সাথে একবার খেয়ে দেখতে পারো। আমি তো ভাতের সাথে পরিবেশন করেছি। আর এই গরম ভাতের সাথে খেতে যে কি মজা, পলকেই থালা কিন্তু ফাঁকা হয়ে যায়। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসছি পরের এপিসোডে। থ্যাংক ইউ।